সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজান। আগামীকাল ঈদ, পবিত্র ঈদুল আজহা। সবাইকে ঈদের শুভেচ্ছা। বাংলাদেশে যেমন আমরা দীর্ঘ সময় পর নতুন সরকারের অধীনে একটি কোরবানির ঈদ করছি, বিএনপি সরকারের অধীনে, তেমনি আমাদের প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার এসছে, নতুন দল ক্ষমতা এসছে, বিজেপি সরকার, এবং সেখানে বিশাল একটা মুসলিম জনগোষ্ঠী আছে, আপনারা জানেন। তাদের ঈদ নিয়েও কিন্তু নানা ধরনের মন্তব্য আসছে, পর্যবেক্ষণ তৈরি হচ্ছে যে কেমন হবে বিজেপি শাসনের অধীনে পশ্চিমবঙ্গের মুসলমানদের প্রথম কোরবানির ঈদ। মূলত ভারতীয় জনতা পার্টি বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর বেশ কিছু নীতি এবং প্রশাসনিক সিদ্ধান্ত যেগুলো নিয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযোগ করছে যে এগুলো মুসলিম বিরোধী। এর মধ্যে রয়েছে রাজ্য সরকার কর্তৃক মুসলিম ধর্মীয় নেতাদের মাসিক আর্থিক সহায়তা বা ভাতা যেটা ছিল সেটা বন্ধ করে দেওয়া, মুসলিম সম্প্রদায়ের কারো কারো জন্য অনগ্রসর কোটা বাতিল করা এবং প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করা। নির্বাচনের পর থেকেই, বিজয়ের পর থেকে বিজেপি কর্মীদের অনেক জায়গায় হামলার শিকার হয়েছে মুসলমানরা। জায়গায় জায়গায় বুলডোজার দিয়ে দোকানপাট, বাড়িঘরে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্য তো আছেই, যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসব ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন, সবাইকে সহিংসতা পরিহার করতে বলেছেন, কিন্তু বাস্তবতা তো আছেই। তাই প্রশ্ন জাগে যে সেখানে কেমন হবে এবারের কোরবানির ঈদ। বলা যায় সম্ভবত হতে যাচ্ছে এক ধরনের সতর্ক, সংযত, রাজনৈতিকভাবে ভারী এক কোরবানির ঈদ। কারণ ইতিমধ্যেই নতুন বিজেপি সরকার কোরবানিকে ঘিরে গরু জবাই নিয়ম কঠোরভাবে পালন করা শুরু করেছে, প্রয়োগের কথা বলছে। 14 বছরের নিচের গবাদি পশু জবাই নিষেধাজ্ঞা, ভেটেরিন পশু চিকিৎসকের অনুমোদন, প্রশাসনিক ছাড়পত্র ইত্যাদি নানা কিছু বিধিনিষেধ সামনে এসছে। তবে কলকাতার বড় ইমাম এবং আলেমরা ইতিমধ্যেই মানুষকে আইন মেনে ছাগল বা ভেড়া কোরবানি দেওয়ার পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে চলতে হবে। ভারতের সংবাদ মাধ্যমগুলো অবশ্য বসে নেই, তারা নানা ধরনের খবর দিচ্ছে, আমরা নানা ধরনের কন্টেন্টও দেখতে পাচ্ছি যে কোরবানির পশু, বিশেষ করে গরু ছাগলের প্রধান ক্রেতা ছিল মুসলমানরাই। তবে খামারি যেসব মুসলমান হবে তা তো নয়। প্রচুর হিন্দু খামারি যারা ব্যাংকের লোন নিয়ে, এনজিও থেকে লোন নিয়ে, ঋণ নিয়ে এই কাজগুলো করেছিল, তারা এবার সেই ব্যবসায় ধস নেমেছে তাদের। সংবাদ মাধ্যমগুলো লিখছে এই যে সিদ্ধান্ত যে পশু জবাই সব জায়গায় করা যাবে না, এই যে সিদ্ধান্ত যে 14 বছরের নিচে পশু জবাই করা যাবে না, এগুলো গ্রামীণ প্রাণী সম্পদ ব্যবসাকে বা অর্থনীতিকে একটা বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে, যার উপরে নির্ভরশীল হাজার হাজার মানুষের জীবিকা, এবং তারা সবাই মুসলমান নয়। আবার কেউ কেউ বলছেন যে 14 বছরের যে বিধিনিষেধ দেওয়া হয়েছে, অনেক গরু তো 14 বছর বাঁচেই না, অথচ সরকার বলছে যে 14 বছরের নিচে কোরবানি দেওয়া যাবে না। তাই এবারের ঈদ পশ্চিমবঙ্গের অনেকের জন্যই, মুসলমানদের জন্য তো বটেই, খুব জোরে আনন্দ প্রকাশের বদলে চারপাশ বেশ লক্ষ্য করে তারা আনন্দ করবে বেশি। তারা দেখতে চাইবে কে তাকিয়ে আছে, কে ভিডিও করছে, কোন কথা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তার কী প্রতিফলন হচ্ছে, তার একটা নীরব চাপকে সামনে রেখে আসলে আগামীকাল তারা ঈদটি করছে। বিজেপি নির্বাচনের রাজনীতিতে অনুপ্রবেশ কথাগুলো বারবার বলছে, তুষ্টিকরণ বলছে, নানা ধরনের ডেমোগ্রাফিক কথা বলছে, অর্থাৎ মুসলমানদের সংখ্যা নিয়ে নানা ধরনের মন্তব্য আসছে। ফলে এই বিষয়গুলো তো শঙ্কা তৈরি করে। তবে এটাও ঠিক, বিজেপির সব নেতা কিন্তু একই রকম কথা বলছেন না। বিজেপির বহু নেতা মুসলমানদের নিরাপত্তার কথা বলছেন এবং তারা সেটা মিন করেই বলছেন বলে মনে হয়। ফলে বাস্তবতা সম্ভবত দ্বিমুখী হবে, কোথাও ভয়ের আবহ থাকবে, কোথাও হবে মানিয়ে নেওয়ার চেষ্টা থাকবে, কোথাও প্রতিরোধী মনোভাব থাকবে, আবার কোথাও এই আশাও থাকবে যে রাজনৈতিক ভাষণ যাই হোক, প্রশাসনিক আচরণ নিশ্চয়ই তেমন হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পশ্চিমবঙ্গের মুসলমানরা শুধু ধর্মীয় সংখ্যালঘু নন, তারা বাংলার সংস্কৃতি, ভাষা, অর্থনীতি, ইতিহাসের অংশ। তা ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়,
এটা তাদের সামাজিক অস্তিত্বেরও প্রকাশ। হয়তো এই প্রথম ঈদে আনন্দের সঙ্গে সতর্কতা বেশি থাকবে, আতশবাজির চেয়ে ফিসফিসানি বেশি শোনা যাবে, তবু ঘরে ঘরে সেমাই রান্না হবে, শিশুরা নতুন জামা পরবে, মসজিদে তাকবীর উঠবে, কারণ ভয় মানুষের উৎসবকে সম্পূর্ণ মেরে ফেলতে পারে না। ভয়ের কারণে কোনো উৎসব থেমে যায় না। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে এই পর্যালোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।